আহাবুল বিলাদ ইলাল্লাহ, এই পৃথিবীতে যত জায়গা রয়েছে, এই পৃথিবীতে যত স্থান রয়েছে, তার মধ্যে সবচেয়ে দামি, উৎকৃষ্ট, সুন্দর জায়গা হলো, পছন্দনীয় জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মসজিদুহা। এই মসজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। এই আল্লাহর ঘর মসজিদকে যে বা যারা ভালোবাসবে, এই আল্লাহর ঘর মসজিদকে যে বা যারা পছন্দ করবে, এই আল্লাহর ঘর মসজিদের সাথে যে বা যারা সম্পর্ক রাখবে, মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবেন। এই মসজিদে এলে আপনার একটা উপকার হবে, আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা উপকার হবে। এই মসজিদে এলে আপনার উপকার যেটা হবে সেটা হলো, এই মসজিদে এলে আপনার কোনো গুনাহ হবে না। গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। নেকি হোক চাই না হোক, আপনার কোনো পাপ হবে না। ওয়াবাদুল বিলাদ ইলাল্লাহ, আর এই পৃথিবীতে যত স্থান জায়গা রয়েছে, তার মধ্যে সবচেয়ে ঘৃণ্য, জঘন্যতম জায়গা হলো আসওয়াকুহা, সেটা হলো বাজার। বাজার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে ঘৃণ্য, জঘন্যতম জায়গা। বাজার হলো পাপের জায়গা, বাজার হলো গুনাহের জায়গা, বাজার হলো গীবতের জায়গা, বাজার হলো বেপরদার জায়গা, বাজার হলো মিথ্যার জায়গা, বাজার হলো টাসের জায়গা, বাজার হলো কিরামনের জায়গা ইত্যাদি। এই বাজার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘৃণিত জায়গা, আর এই মসজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় জায়গা। তাহলে বলুন, এই মসজিদের সাথে সম্পর্ক রাখলে, এই মসজিদকে দেখাশোনা করলে, এই মসজিদের দেখভাল করলে, এই মসজিদ অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইয়াজুল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লিহি। গত জুমায় আমার এক ভাই এই হাদিসটা বলছিলেন যে সাবাতুন ইয়াজুল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লিহি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত বাকি আর কোন জায়গাতে, বাকি আর কোন স্থানে ছায়া থাকবে না। শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া থাকবে, আর সেই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ অবস্থান করবে। সেই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ থাকবে। তার মধ্যে একটা হলো ওয়ারাজুলুন মুআল্লাকুন কালবুহু ফিল মসজিদ। ওই যুবক, যে যুবকের অন্তর মসজিদে ঝোলানো থাকে, ওই যুবক, যে যুবকের অন্তর মসজিদে লটকানো থাকে। জোহরের সালাত আদায় করলাম, আসরের সালাত কখন আদায় করব, আসরের সালাত আদায় করলাম, মাগরিবের সালাত কখন আদায় করব, মাগরিবের সালাত আদায় করলাম, এশার সালাত কখন আদায় করব, এশার সালাত আদায় করলাম, ফজরের সালাত কখন আদায় করব। যুবক এই নিয়ে চিন্তা ভাবনা করে, আর চিন্তা ভাবনা করে মসজিদকে নিয়ে, যে মসজিদে একটা ফ্যানের দরকার আছে, ফ্যানটা কিভাবে ব্যবস্থা করা যায়, মসজিদে একটা লাইট দরকার আছে, সেই লাইটটা কিভাবে ব্যবস্থা করা যায়, মসজিদে ওযুখানা নাই, ওযুখানা কিভাবে ব্যবস্থা করা যায়, মসজিদে এক গাড়ি পাথর লাগবে, এই পাথর কিভাবে ব্যবস্থা করা যায়, মসজিদে এক গাড়ি বালি লাগবে, সেই বালি কিভাবে ব্যবস্থা করা যায়, মসজিদে এক বস্তা সিমেন্ট লাগবে, সেই সিমেন্ট কিভাবে ব্যবস্থা করা যায়। এই নিয়ে চিন্তা ভাবনা করে, যে বা যারা মসজিদ নিয়ে চিন্তা ভাবনা করে, যে বা যারা মসজিদের কাজকে নিজের বাড়ির কাজ বলে মনে করে, আমাদের বাড়িতে চাউল না থাকলে, চাউল শেষ হয়ে গেলে তখন আমরা চিন্তা ভাবনা করি চাউল কিভাবে ব্যবস্থা করা যায়। আমার
আমাদের বাড়িতে লাইট না থাকলে চিন্তা করি লাইট কিভাবে ব্যবস্থা করা যায়, আমাদের বাড়িতে ফ্যান না থাকলে চিন্তা ভাবনা করি ফ্যান কিভাবে ব্যবস্থা করা যায়। এই নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। ঠিক তেমনি ভাবে যারা মসজিদকে নিয়ে চিন্তা ভাবনা করে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদের জিনিস নিয়ে সম্পর্ক রাখে, মসজিদের কাজকে বাড়ির কাজ বলে মনে করে, যাদের অন্তর মসজিদে ঝোলানো থাকে, এই যুবকাল কিয়ামতের মাঠে আরশি নিচে থাকবে। নাম্বার 2, ওই ব্যক্তি যে এমন ভাবে দান করে যে ডান হাত দান করে বাম হাত টের পায় না, যে ডান হাত কি দান করলো সে এমন ভাবে দান করে তার স্ত্রী জানতে পারে না, যে আমার স্বামী কি দান করলো তার মা জানতে পারে না, আমার ছেলে কি দান করলো তার ভাই জানতে পারে না, আমার ভাই কি দান করলো, সে এমন ভাবে দান করে ডান হাত দান করে বাম হাত টের পায় না ডান হাত কি দান করলো। এই যুবক, এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আরশের নিচে থাকবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোন জায়গাতে আর ছায়া থাকবে না। অতএব আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা